হ্যাঁ অনেকগুলো প্যাটার্ন, স্যার অনেকগুলো প্যাটার্ন থাকে না যে এইভাবে আসতে পারে বা এইভাবে আসতে পারে, এইভাবে বলে দিলে আমার জন্য একটু সুবিধা হতো, আমি কারণ আমি তো কার্ভের এমন বারবারই কোনো বলতেছি যদি রিসোর্সেসও নেই। কার্ভ থেকে, শুনেন, কার্ভ থেকে যদি থিওরি প্রুফ আসে তাহলে তো আপনারা জানেনই যে কিভাবে করতে হবে। আর যদি ম্যাথমেটিক্স আসে, আমি বারবারই বলে দিচ্ছি যে কার্ভের ম্যাথমেটিক্স একটা ভাবেই আসলে দেয়া পসিবল। এখানে যে আমাদের ম্যাটেরিয়ালস আছে, যে আপনাদের বাঞ্চ অফ পয়েন্টস দেয়া হতে পারে, দিয়ে ওকে বলা হতে পারে যে এখান থেকে হচ্ছে আপনি একটা কার্ভের ইকুয়েশন বার করেন, এটাই। সেটা আপনাকে এভাবে বলে দেওয়া থাকতে পারে যে এটা অমুক মেথড দিয়ে করেন, অথবা এরকম নাও বলা থাকতে পারে। সেক্ষেত্রে আপনার ফ্রি চয়েস, আপনি যে কোনো একটা পদ্ধতি ইউজ করে আপনি ইকুয়েশন জেনারেট করবেন। আমরা যে কার্ভের স্লাইডটা পড়লাম, ওভারঅল তো এই জিনিসটাই আছে যে কিছু পয়েন্টস দেওয়া আছে আমাকে, সেই পয়েন্টস থেকে আমাকে কি বের করতে হচ্ছে, কার্ভের ইকুয়েশন বের করতে হচ্ছে, তাই না? স্যার আমাদের কিছু বুঝতে স্যাম্পল পারছি তো? কোয়েশ্চেন কি দেওয়া যায়? যেমন আমাদের সিটি ওয়ানে স্ক্যান কনভার্সনের আপনি একটা ম্যাথ দিছিলেন, আমরা পারি নাই অনেকেই। তো যদি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডের কোয়েশ্চেন হয়, এরকম কয়েকটা যদি স্যাম্পল দিয়ে দিতেন তাহলে আমরা একটু প্র্যাকটিস করে যেতাম। আচ্ছা, আপনাদের এখানে কি আমি অ্যাডিশনাল স্লাইডটা দিয়েছি? এই তো দিয়েছি তো, না এটা কার্ভের অ্যাডিশনাল স্লাইড। আচ্ছা, আমি তো অনলাইনে একটু সার্চ দিয়ে তো আমি অনেকগুলো ম্যাথ পেয়ে গেলাম। স্যার অনলাইনে স্যার তো তাহলে একটু ফ্রি অফ রিসোর্সেস থাকবে। গুলো আমাদের সাথে একটু শেয়ার করে দিয়েন। এই যে আপনার হচ্ছে, স্যার আপনি আমি কেমন বলি শোনেন, দিতে পারেন আপনাদের যে, সেরকম কয়েকটা কোয়েশ্চেন দেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের এই যে লাইন অ্যালগরিদমের যে ম্যাপটা আছে স্যার, আপনি একটা এক্সারসাইজ শেয়ার করছিলেন, ওখানে আমাদের ঢালের যে একটা রেঞ্জ দেওয়া ছিল, মনে হচ্ছে বড় হইলে
এরকম একটা ম্যাথ আপনি দিছিলেন, প্লাস সিটিতেও এই কনসেপ্টে কিছু থিওরি আমাদের দিছিলেন স্যার। সিটিতে যেটা হ্যাঁ হ্যাঁ দিছিলেন অনেক চেয়ে ছোট অথবা অনেক চেয়ে বড় স্যার। হুম তো স্যার এই রিলেটেড কি স্যার কোনো ম্যাথ আসতে পারে, অথবা স্যার আমাদের তো এই দুইটা হ্যাঁ কনসেপ্ট জানা আছে, কেন এরকম তো আসতে অনেক পারে আরো না? অনেক কনসেপ্ট আছে যেগুলো আমাদের স্যার ক্লাসে দেখানো হয়নি স্যার। সো স্যার এই রিলেটেড কি করবো স্যার, এই রিলেটেড কিছু আসলে? এইগুলাই আমি চাইছিলাম আপনারা খুঁজে খুঁজে বের করেন। এই যে আমি কিন্তু একবার ফুললি হিডেন রাখি নাই, আমি কিন্তু ক্লাসে এগুলো বলছি, ঠিক আছে, যে কি হতে পারে, নেগেটিভ হলে কি হতে পারে, পজিটিভ হলে কি হতে পারে, আমি এগুলো বলে দিছি। বাট আমার এক্সপেকটেশন ছিল ওইটা যে এখন যেমন আপনারা কোশ্চেন করছেন এইভাবে আপনারা কোশ্চেন করে করে জিনিসগুলো পড়বেন, বাট ওই সময়গুলোতে আপনারা কেউ কয়েকজন আসছেন, দুই দুই তিনজন আসছেন, এসে এসে ওগুলো আমার কাছে জেনে স্যার গেছেন। আপনাকে আমি ক্লাসে বলছিলাম স্যার যে আমি আস্ক করছিলাম যে এরকম তাহলে কি হবে, এরকম একটা ম্যাথ আপনি দিচ্ছেন, তো আপনি বলছিলেন যে স্যার এর পরবর্তীতে আপনি দেখাই দেবেন। ওইগুলা আমি আরো ডিসকাস করব, সমস্যা নেই, এখনই করব। কিন্তু এই আমি ধরেন আপনাদেরকে একটা টেকনিক দেখাই দিয়েছি, হ্যাঁ, যে হচ্ছে ঢাল এ বড় হলে কি হবে, দেন হচ্ছে ওইখানে কিন্তু আরো তিনটা প্রায় টেকনিক আছে। ওই তিনটা টেকনিকেও যদি আপনারা একটু সময় দেন তাহলে ওটা পেয়ে যেতেন আর কি। আমার কথা হচ্ছে যে এরকম একদম মানে এন্ড মোমেন্টে আসলে এ করা মুশকিল, হ্যাঁ। এগুলো একটু আগে থেকে একটু আর এটা শুধু আপনি আমাকে ক্লাস জিজ্ঞাসা করছেন, সেই আপনি আবার এখন জিজ্ঞাসা করলেন, তার মানে বাকিদের কিন্তু এটা মাথায় আসেই নাই। মানে আমি এই জিনিসটাকে আসলে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি যে শুধু স্যার যতটুকু পড়াবে ক্লাসে বা একদম কি বলে এটাকে গোছায় দিবে অতটুকুই আমি পড়ে যাব পরীক্ষা হলে, আর আমি কমন পাবো, এই আইডিয়া থেকে বেরিয়ে আসতে হবে। যদিও সে সময় শেষ আপনাদের আন্ডার গ্রেডে, বাট এইটা হওয়া যাবে না। আমি ধরেন আপনাদেরকে পড়াবো 70%, 30% থাকবে যেটা আপনাদের আউট অফ ক্রিয়েটিভিটি করতে হবে, হ্যাঁ, এটা প্রয়োজন আছে খুব। আচ্ছা, সিটি ওয়ান এর কোশ্চেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপলোড। আচ্ছা চলেন আমরা যতটুকু সময় আছে আমরা দেখি। আমি যেভাবে ডিসকাস করতেছি এগুলো আমি একবার গো থ্রু করে যাচ্ছি সবকিছুতে, উইথ এক্সেপশনাল কেসগুলো সহ। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা যেখানে ছিলাম এখানে দেখি তো, এখন এই প্রুফগুলো আমরা সবাই পারি আশা করি। এখন আমি যেটা আপনাদের দেখাবো সেটা হলো যে এই যে এখানে এখানে কিন্তু ঢালটা আমরা দেখতেছি এক থেকে ছোট এবং পজিটিভ, যেটা আমরা খুব সহজেই পাচ্ছি, তাই না? এটা খুব সহজে আমরা পেরে যাচ্ছি। বাট হোয়াট ইফ আমার ঢালটা এরকম হলো না? হোয়াট ইফ আমার ঢালটা হচ্ছে, মনে করেন সাপোজ আমার যে সরলরেখা রাখতে হবে সেটা ঢাল দেওয়া আছে এক থেকে ছোট এরকম, তাহলে তো কোনো সমস্যাই না, ইস্যুই না। বাট যদি এমন হয় যে আমার ঢালটা এক থেকে ছোট বাট নেগেটিভ, হ্যাঁ এরকম আছে, এই দিক দিয়ে আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? অর্থাৎ আমার একটা পয়েন্ট এখানে দিয়ে আছে আর একটা পয়েন্ট এখানে দিয়ে আছে, ধরেন এই পয়েন্টটা যেটা দিয়ে আছে এটাও দিয়ে আছে, এদের ভিতরে যে ঢাল আপনি বের করছেন ঢালটা নেগেটিভ হয়ে গেছে, এখন কি করবে? এক থেকে ছোট মানে এখানে কোনটা 45 ডিগ্রি থেকে ছোটই বাট নেগেটিভ, সেক্ষেত্রে যেটা করতে হবে, ধরেন এটা হচ্ছে 1 -5 বা 5, এটা মনে করেন যে মনে করেন এটা 1 -2 মনে করেন, আর এটা মনে করেন যে 10 -8 মনে করেন এরকম। তাহলে দেখেন এদের ভিতরে ঢালটা কত হয়, -8, মানে এটা হয় কত, -8 আর মাইনাসে +2 আর 10 বিয়োগ হচ্ছে কত, 1, তাহলে কত হয় 6 -6/9, হ্যাঁ এটা কিন্তু এক থেকে ছোট। বাট কি খেয়াল করেন কি হচ্ছে এখানে নেগেটিভ আসছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যালগরিদম কাজ করে না। তখন আমরা কি করব? আমরা কি করব, এইটাকে এই পয়েন্টের একটা ঠিক প্রতিবিম্ব পয়েন্ট এখানে ধরে নেব এইখানটাতে, তাহলে সেই পয়েন্টটা কি হবে 10, 8, তাই কিনা? দেন আমরা এই সরলরেখাটা আঁকবো, এই সরলরেখাটা, অর্থাৎ আমরা ভুলে যাবো যে এই সরলরেখাটা আমরা রাখতে বলছে, আমরা আঁকবো কোন সরলরেখা, এই সরলরেখা। তাহলে এই সরলরেখাতে অ্যাজ ইউজুয়াল আমাদের ওই অ্যালগরিদমের নিয়মেই হবে, এবং এই সরলরেখা যে প্রত্যেকটা বিন্দু আমরা পাবো, প্রত্যেকটা যে বিন্দু আমরা পাবো, এই প্রত্যেকটা বিন্দুর যে ওয়াই গুলো আমরা পাবো, হ্যাঁ ওয়াই, অর্থাৎ এই যে এখানে বের করার পরে প্রত্যেকটা এতগুলো বিন্দু বের হলো না, এই যে এতগুলো বিন্দু বের হচ্ছে, এই প্রত্যেকটা বিন্দুতে একটা করে ওয়াই আছে, তাই না? ওয়াই আছে, ওয়াই এর পার্ট আছে।
যদি আমরা এরকম যেহেতু এটাকে কি করে নিচ্ছি প্রতিবিম্ব আকারে একটা point দিয়ে করছি, তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে, এই প্রত্যেকটা পয়েন্টের যে ওয়াই গুলা বার হবে সেই ওয়াইটাকে জাস্ট কি করে দিতে হবে আমাদেরকে, নেগেটিভ করে দিলেই তো আমরা কি পাই, আমরা ঠিক এই জায়গার অপোজিট পয়েন্টটা পেয়ে যাই না। মানে সোজা কথা, যদি আমার এমন হয় যে ঢালটা নেগেটিভ বাট এক থেকে ছোট, সেক্ষেত্রে আমি কি করতে পারি যে আমার যে এই পাশের যে এন্ডে যে পয়েন্ট আছে সেটাকে আমি উপরে তুলে দিতে পারি। হ্যাঁ, এখানে -8 থাকলে এটা +8 এরকম দিয়ে তারপর আমি এইটা নির্ণয় করব, এই সরলরেখাটার সব পয়েন্টগুলো নির্ণয় করব। করার পরে ওই প্রত্যেকটা পয়েন্টের যদি আমি ওয়াই গুলাকে কি করে দিই, খালি নেগেটিভ করে দিই, তাহলে আবার এই সরলরেখা আমি পেয়ে যাই, কারণ এইটাই তো একটা প্রতিবিম্ব। এটা বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি একটু? জি স্যার। আচ্ছা, আরেকটা কেস কি হতে পারে যে আমার ঢালটা হচ্ছে এক থেকে বড়, অর্থাৎ এরকম, অর্থাৎ এরকম এরকম ঢালু না হয়ে আমার এটা আরো একটু বেশি ঢালু হয়ে গেছে, অর্থাৎ এমন। তো সেক্ষেত্রে খেয়াল করে, সেক্ষেত্রে কিন্তু আমার একটা কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো আমি জাস্ট এক্স অ্যাক্সিসটাকে ওয়াই অ্যাক্সিসে নিয়ে চলে যাবো আর ওয়াই অ্যাক্সিসটাকে এক্স অ্যাক্সিসে চিন্তা করবো। হ্যাঁ, তো ফলে আমার যেটা হবে যে আমার যে সূত্রটা ছিল ওই সূত্রের সব এক্স এর জায়গায় ওয়াই হবে আর ওয়াই এর জায়গায় কি হবে, এক্স হবে। হ্যাঁ, তো আমি ওইভাবে চিন্তা করে নিয়ে আমি কাজটা করব। সাপোজ আমার মনে করো আমার সূত্র কি ছিল, সূত্র এখানে ছিল এই যে pk + 1 = এইটা, তাহলে তখন আমার pk p নট সমান কি হবে, p নট সমান হবে 2 del x - del y, p1k + 1 কি হবে, pk + 2 del x, pk + 1 সমান কি হবে 2 del x - 2 del y, এরকম জাস্ট x আর y টা চেঞ্জ হয়ে যাবে। তারপর কি করব, আমি সূত্রগুলো এভাবে চেঞ্জ করে দিয়ে আমার যে দুইটা পয়েন্ট দেয়া আছে এই দুইটা পয়েন্ট যে দেয়া থাকবে, এই দুইটা পয়েন্ট আমি হাত দিব না। হ্যাঁ, দুইটা পয়েন্ট এরকম থাকবে, আমি কিন্তু কি করে নিছি, সূত্র চেঞ্জ করে নিছি। তার মানে কি আমার এই রেখাগুলা, এই অক্ষগুলা কি হয়ে গেছে, ঘুরে গেছে 90 ডিগ্রি করে। বুঝতে পারছি? এখন আমি ধরেন এইটা যে পয়েন্ট আছে, এটা যে পয়েন্ট আছে, পয়েন্ট যেন আমাকে ঘোরায় দেয় না, পয়েন্টের মধ্যে থাক। আমি শুধু কি করলাম, এখানে যদি এক্স ওয়াই ঘোরায় নিছি সূত্রে, সেটা আমার এক্সটা কোথায় চলে গেছে, এখানে, আর ওয়াইটা চলে গেছে এখানে। এখন এই যে এক্স চলে গেছে এখানে আর ওয়াই চলে আসছে এখানে। এখন আমি কি করব, অ্যাজ ইউজুয়াল করে যাব, ম্যাথটা করে যাব। হ্যাঁ, এই যে এরকম ভাবে ম্যাথ যাবে, কোথায় ম্যাথ করে যাব। করার পরে আপনারা একটু ড্র করে দেখবেন, প্লট পয়েন্টগুলো ড্র করে দেখবেন, অনেকটা এরকমই হবে। ড্র করে দেখলেই বুঝতে পারবেন আইডিয়া করে। ঠিক আছে স্যার, লাস্টে এটা আরেকবার একটু বলেন, এই যে এক্স আর ওয়াই যেটা সেকেন্ড আর থার্ড কোঅর্ডিনেটে নিয়ে গেছেন। হ্যাঁ, মানে ধরেন হচ্ছে এই আমরা কি করতেছি, সূত্রে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে y করে দিচ্ছি, যেমন del y দ্বারা del x করে দিচ্ছি। তার মানে কি x টা y করা মানে কি, x টাকে কাইন্ড অফ এই অক্ষটাকে ঘোরায় যেন আমরা কোনো এইখানে নিয়ে গেলাম, আর এইটাকে ঘোরায় কোথায় নিয়ে গেলাম, এখানে। মানে এই পুরো এক্সিস সিস্টেমটা 90 ডিগ্রি ঘুরলো আর কি। বুঝতে পারলাম? মানে আমরা একটা কথার মধ্যে অ্যাজাম্পশন ধরে নিচ্ছি। কেন ধরতেছি? কারণ খেয়াল করেন, আমাদের অ্যালগরিদম কখন কাজ করে, আমাদের অ্যালগরিদম কাজ করে যখন ঢালটা এরকম থাকে, অর্থাৎ x বরাবর ঢালু বেশি। মানে ঢালু কি বলেন তো, মানে এটা x বরাবর বেশি যাবে, y বরাবর কম যাবে। বাট আমরা এখানে দেখছি কি x বরাবর কম গেছে, y বরাবর বেশি গেছে। তো এখন আমরা যখন এটাকে এইভাবে করে নেব, তখন এই অক্ষটা হয়ে যাবে x আর এই অক্ষটা কি হয়ে যাবে, y। তখন দেখেন আমার x বরাবর বেশি, y বরাবর কি কম। এটাই হচ্ছে আইডিয়া। বুঝতে পারছেন? তো তখন কি যে ডিসিশন প্যারামিটারে ডেল ওয়াই এর জায়গায় আমি ডেল এক্স লিখবো, নাকি ওই যে প্রতিটার ক্ষেত্রেই? প্রতিটা ক্ষেত্রে p0 এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, pk+1 এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, এটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই হলো দুইটা টাইপ গেল। এরপর হচ্ছে এটা এই যে যেটা আমার অনেক চেয়ে মানে এম জন্য অনেক চেয়ে বড় হয়, সেটাতে স্যার এক্স আর ওয়াই সব করে দিলেই তো হয় স্যার, আমার তো সূত্র চেঞ্জ করার দরকার করতেছেন না, ওইভাবে করেন না, ভুল হওয়ার চান্স আছে। আমি কারণ হচ্ছে এক্সাক্ট ওইটা কাজ করবে কিনা আমি এই মুহূর্তে এনশিওর মানে করতে পারবো না আপনাদের, যেহেতু আমি নিজে এটা করে দেখি নাই কখনো। ঠিক আছে, বাট আমি যে ওই এটা বললাম এটা করলে ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আপনি যেটা বলতেছেন ওটা আমাকে একটু করে দেখতে হবে, আমি এই মুহূর্তে মাথার মধ্যে আনতে পারতেছি না আসলে। আচ্ছা স্যার, প্র্যাকটিস প্রবলেমের মধ্যে হচ্ছে, স্যার প্র্যাকটিস প্রবলেমের ম্যাথগুলোর মধ্যে ওভাবে করা আছে, সোয়াপ করে করা আছে। জি স্যার। আচ্ছা, যদি করা নেগেটিভ তো আসতেছে স্যার, আমার ওয়াই এর মানটা স্যার ছোট হয়ে যাচ্ছে এক্সেস এই কারণে স্যার। সেক্ষেত্রে যদি আমরা সব করে দিই, সেক্ষেত্রে আমার দেখা যায় জিনিসটা আমার
হ্যাঁ, হ্যাঁ। মানে এম এর মান অনেক কমই আসতেছে স্যার। যখন আমরা এই সফটওয়্যারের জন্য আমরা ঢালটা বের করি আবার, সেক্ষেত্রে এম এর মান অনেক কম আসে, মানে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ইউজ করি হুম। আচ্ছা সব শোনেন, কলেজ যদি জিনিসটা। আনসার জি মিলে, স্যার। আমি বলি আনসার যদি মিলে এবং যদি ওইটা প্রুভেন হয়, হ্যাঁ, কারণ আমি তো সবগুলো মানে টেকনিক দেখি নাই, তো যদি হয় তাহলে সমস্যা নেই। আমি তো ফার্স্টে দেখি কি, আপনাদের যখন খাতা দেখি যে ফার্স্ট থেকে আপনাদের আনসার ঠিক আছে কিনা, আনসার ঠিক থাকলে তারপর আমি এগুলো দেখি ভালো করে, আরো কোটায় কোটায় দেখি। তো যদি কারো আনসার ঠিক থাকে এবং নিয়ম যদি ডিফারেন্ট থাকে, তখন আমি অবশ্যই নিয়মটা আরেকবার দেখি। ঠিক আছে, মানে স্যার কারণ এটার জন্য দেখে স্যার ভালো লাগে। এটার জন্য স্যার আমাদের সিটিতে যেভাবে আসছিল থিওরিতে, সেক্ষেত্রে জন্য আমি এরকম স্যার প্রুভ করে দেখাই যে এক্স আর ওয়াই সলভ করলে জিনিসটা নেগলিজেবল হচ্ছে স্যার। সেক্ষেত্রে আমি কি নাম্বার পাবো নাকি, নাকি আমার ওই সূত্র মানে সূত্রটা মডিফাই করে দেখাতে হবে? যদি আপনার আনসার একদম অ্যাকুরেট আসে তাহলে তো মার্কস পাবেন আপনার টেকনিক। আর যদি আনসার অ্যাকুরেট না আসে তাহলে তো আপনি ওই ভুলই করছেন। কারণ হচ্ছে এখানে ওই যে ফ্রাকশন মান পেয়ে তো লাভ নাই, কারণ হচ্ছে এখানে তো আপনার অ্যাকুরেট মান পাইতে হবে, এটা তো পিক্সেল ডিসপ্লে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে সার্কেল আছে। তো সার্কেলের এটা আমরা পূর্বের সময় কি দেখছিলাম যে আমরা এইখান থেকে আমরা এই কোন পিক্সেলটা দিব সেটা আমরা ডিসাইড করার জন্য একটা প্রিসিশন প্যারামিটার আনছিলাম। তো আমরা এই দুইটা পিক্সেলের ভিতরে মিড পয়েন্ট বের করে সেই মিড পয়েন্টটা সার্কেলের ইকুয়েশনে বসাই দিছি। দিয়ে যদি দেখি যে এটা সার্কেলের ভিতরে আছে পয়েন্টটা, তখন আমরা উপরের পিক্সেলটাকে বলছি মোর ক্লোজ টু সার্কেল। আর যদি দেখি যে মিড পয়েন্টটা এই সার্কেলের বাইরে আছে, তো আমরা বলছি যে লোয়ার পিক্সেল ইজ মোর ক্লোজ টু দ্য সার্কেল। এখন এখানে আসলে আমরা কি করলাম খেয়াল করে দেখি যে আমরা কিন্তু এটাকে যদি কাইন্ড অফ আমরা ধরেন এইটা একটা সার্কেল যদি হয়, ধরেন এটা একটা সার্কেল, এই সার্কেলের আসলে আমরা কিন্তু এই পিক্সেলগুলো নিয়ে কাজ করেছি। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে যদি সেন্টার ধরি, হ্যাঁ এটাকে সেন্টার ধরলাম, তাহলে আমরা কি করছি এই সার্কেলটা এইভাবে করার ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি আমরা সার্কেলকে টোটাল কয়টা ভাগে ভাগ করছিলাম মনে আছে? 8টা ভাগে কিন্তু। হ্যাঁ, তো আমি কিন্তু কালার ডিফারেন্ট করে নিই। আমরা 8টা ভাগে ভাগ করছিলাম, এই একটা ভাগ, আবার এই দিক দিয়ে একটা। হ্যাঁ, এই 8টা টোটাল ভাগ ছিল। তো এখন খেয়াল করি এই 8টা ভাগের ভিতরে আমরা যদি একটা ভাগ দিয়ে দেখছি যে সাপোজ এইখান থেকে এইভাবে আসতেছে, তার মানে আমরা প্রথম সোজা কথা এই প্রথম কোয়াড্রেন্টের জন্য, প্রথম অক্টেন্টের জন্য আমরা দেখছিলাম। তো এমন কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছিল যে এইখানে যে পিক্সেলটা ছিল আর এইখানে যে পিক্সেলটা ছিল, যেটা যখন ডিসিশন নিতে যাচ্ছিলাম, তো আমরা কি করছিলাম মিড পয়েন্ট হিসেব করছিলাম এবং পিকে বের করছিলাম। আমরা খেয়াল করে দেখি এখানে কিন্তু পিকে বের করা হয়েছিল, এই যে পিকে। হ্যাঁ, পিকে বের করার পরে যখন আমরা পিকে প্লাস 1 বের করছিলাম, তখন আমরা এই যে শুধু জাস্ট কি এখানে x কে জায়গায় কি বসাই দিয়েছিলাম, x কে প্লাস 1, y কে জায়গায় y কে প্লাস 1, এবং লাস্টে আমরা x প্লাস 1 সমান কি লিখছিলাম, x কে প্লাস 1 লিখছিলাম। কেন? কারণ যদি এই দিকে যাই তাহলে x কে কি হচ্ছে বাড়ছে, অর্থাৎ x এখানে একটা পিক্সেল এই দিকে যদি যাই তাহলে সেটা কি এক ধাপ গেলে কি হবে, x কে প্লাস 1 না? আচ্ছা, আর y কে তো আমাদের ডিসিশন নিতে হবে, ওটা তো আর কিছু বলার নাই। বাট এখন চিন্তা করেন যদি এমন হয় সাপোজ যে আমি এই কোঅর্ডিনেটে আছি, এই কোঅর্ডিনেটে আপনাদেরকে প্রুফ করতে বলা হলো, তাহলে এখন কি করবেন? এখন দেখেন খেয়াল করেন, আমরা যখন এই দিকে যাব, এই দিকে যখন যাব তখন কি হচ্ছে, তখনও কিন্তু পিক এর মান যদি হয় যেখানে x কে থাকবে, এই দিকে গেলে কি x কে প্লাস 1, পিক এ প্লাস 1 এ কি হবে, x কে জায়গায় x কে প্লাস 1 করবে। এটা বুঝতে পারছি? আবার এই যখন এই কোঅর্ডিনেটে কাজ করতেছি তখন খেয়াল করি যে আমার y কে এর যে মানটা, y কে এখানে কি ছিল, y কে এর মানটা আইদার পরবর্তীটাতে যখন যাব তখন y কে হয় একই থাকবে না হয় কমবে। হ্যাঁ,
বাট আমি যদি এইখান থেকে এই দিকে যাই সেই ক্ষেত্রে কিন্তু yk-টা একই থাকবে অথবা বাড়বে, খেয়াল করছেন? অর্থাৎ pk+1 এর yk-টা কি হবে, yk+1টা কি হবে, এটা আইদার yk হবে অথবা yk+1 হবে কিন্তু। বাট আগে কি ছিল, আগে ছিল কি, এখানে -1 হবে, বুঝতে পারছি? মানে এখানে আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছিলাম আর এখানে এই দিক থেকে এই দিকে যাচ্ছি। এটা কি ভাই বুঝছি? একটু খেয়াল করে এখানে এই যে পিক্সেল গুলো এখানে দেখাইছে, এটা কি সব প্রথম 8 ভাগের 1 ভাগে না এগুলা? এখানে দেখেন আমরা এই দুইটা পিক্সেলের ভিতরে যখন ডিসিশন নিতে যাচ্ছিলাম, তো আমরা যখন এইখান থেকে এই দেখেন আমরা প্রথমে এখানে ছিলাম x কে y কে, এটা তো আমরা শিওর। এখানে যখন এখানে গেছি, যাওয়ার পর আমরা এইটা নিব নাকি এইটা নিব এর মধ্যে ডিসিশন নিচ্ছিলাম। এই দুইটার ভিতরে দেখেন এইখানে যখন এখানে গেছি তখন xk+1 হয়ে গেছে, এরও xk+1 এরও xk+1, বাট y-টা নিয়ে ডিসিশন নিতে হচ্ছিল যে y কে নিব নাকি 1 কমাই নিব, yk-1 নিব। তো আমি যদি এরকম এই সেম জিনিসটা যদি নিচের থেকে উপরে যেতাম, অর্থাৎ আমি যদি এখানে একটা কি জিনিস সিস্টেম নেই। আচ্ছা ধরেন এরকম যদি হয় যে যদি এরকম হয় যদি এই নিচের পিক্সেলটার কথা যদি চিন্তা করি, নিচের জায়গাগুলোর কথা, সাপোজ আমি এখন এই মুহূর্তে আছি এইখানে, হ্যাঁ, এরপর আমি যাচ্ছি এইখানে, এখন এইখানে যাওয়ার পরে ধরেন এখানে একটা পিক্সেল আছে এখানে একটা পিক্সেল আছে, এখন আমি ডিসিশন নিব কোনটা নিব, এখানে একটা আছে ওখানে এখানে একটা আছে। তো এখন এইখানে যখন এইদিকে যাচ্ছি তাও কিন্তু সেই একই xk+1 কি হবে, xk+1 মানে কি xk যেটা ছিল তার থেকে এক বেশি। বাট এইখান থেকে যখন আমরা এই দিকে যাব তখন খেয়াল করি y-টা কি হচ্ছে, আইদার এইটাই থেকে যাবে অথবা কি হবে এক উপরে যাচ্ছে। এই দিক থেকে উপরে যাওয়া মানে কি আসলে, এইদিকে ধরেন -5, এইটা কি -4, এটা কি -3, এটা -2, এটা -1, আর y বাড়ছে না, আর এই দিক থেকে কি ছিল y কমছে, বুঝতে পারছি? মানে এই দিকে কি হবে, আইদার y এক বাড়বে না হয় কি যা আছে তাই থাকবে, এদিকে আইদার y যা আছে তাই থাকবে অথবা এক কমবে। এটা কি ভাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এটা আমি আরেকটু ভালো করে দেখাই। এখানে এই যে দেখেন আপনারা এখানে কি আছে, এখানে আমরা যখন এটা প্রুফ করছিলাম তখন কিন্তু এই মিড পয়েন্টটা বের করার জন্য, এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট বের করার জন্য আমরা কি করছিলাম, এই যে আমরা x k+1 ধরছিলাম আর y k-1/2 ধরছিলাম, হ্যাঁ। তো এই যে আমরা মিড পয়েন্ট দিয়ে একটা এরকম সুন্দর করে কি করছিলাম, pk+1 এগুলো সব বের করে ফেলছি, হ্যাঁ। এখন খেয়াল করি আমরা ঠিক সিমিলার ওয়েতে যদি করতে চাই তাহলে যদি এইটাকে ধরে যদি করতে চাই, গতবারের মিডের কোশ্চেন কি আপনারা দেখছেন, গতবার মিড অথবা ফাইনালের কোশ্চেনগুলো কি দেখছেন গ্রাফিক্সের? জি স্যার। ওখানে কিন্তু একটা কোশ্চেন ছিল যে হচ্ছে সাপোজ এই দিক থেকে যখন এই দিকে উঠবো তখন কি হবে, তো তখন কিন্তু আমার প্রুফটা অন্যভাবে করতে হবে। সাপোজ তখন হচ্ছে কি হবে, xk+1 এটা তো ঠিকই আছে এক বাড়বে, বাট y কে এখানে যখন কি আছে কমছে, ওখানে কি হবে বাড়বে, ওখানে +1 হবে, কারণ বুঝতে পারছি, আর সেটা তো এই দিক থেকে এই দিকে যাচ্ছে আর এটা এই দিক থেকে এই দিকে নামছে। এটা কি সবাই বুঝতে পারছে? আচ্ছা বুঝতে পারি নাই কারা? আমি আমি নাম কে? আমি কে? আমি স্যার টুকু। টুকু, বোঝেন নাই কেন? এই থিওরি ভালো করে পড়ছিলেন না? এখানে খেয়াল করেন এই পিক্সেল থেকে যখন আমরা এই পিক্সেলে যাচ্ছি তো
তো এই দুইটা পিক্সেলের মধ্যে যখন আমরা ডিসিশন নিতে যাচ্ছিলাম তখন এদের মিড পয়েন্ট বের করতেছিলাম, তো এই তো থিওরিটা প্রুফ করা হয়েছে তাই না? এই যে থিওরি প্রুফ করা হয়েছে না এইভাবে, এই যে আমরা মিড পয়েন্ট বসাচ্ছি কিভাবে x k + 1 আর y k - ½ অর্থাৎ এই মিড পয়েন্টটা কত আসলে এই মিড পয়েন্টটা এটা হচ্ছে x k + 1 এইখানে প্লাস এটা কি এটা যদি y k হয় তাহলে এর থেকে হাফ কম, তার মানে আমাকে নিচে নামছে এজন্য কমাচ্ছি। বাট যদি মনে করেন আপনি এই সার্কেলটা এই নিচের কোঅর্ডিনেট থেকে নিতেন, হ্যাঁ অর্থাৎ এরকম জায়গা থেকে নিতেন তখন হচ্ছে এই যে যদি এরকম জায়গা থেকে নিতেন তাহলে কি করতেন, আপনার মনে করেন যে এইটা হচ্ছে y k, এটা y k, এইটা কি y k + 1, এটা কি y k + 1 কিন্তু কারণ এটা যদি -5 হয় এটা -4 তাহলে এটা বেশি, এদের মাঝখানে পয়েন্টটা কি হবে, এটা মাঝখানে পয়েন্টটা হবে কি y k + ½ বুঝতে পারছেন? এই মিড পয়েন্ট না, এই মিড পয়েন্ট কোথায় বসাতে হয়, এই মিড পয়েন্ট তো আমরা এই যে p কে তো বসাই দিই, বসানোর পরে এখানে তখন y k + ½ হবে, দেন এরভাবে ক্যালকুলেশন করতে হয়, করার পরে ওখান থেকে p k + 1 বের করতে হবে। এবার একই থাকবে সব, x k এর জায়গায় x k + 1, y k এর জায়গায় y k + 1, বাট y k প্লাস তখন এবার এই p k + 1 থেকে p k বিয়োগ করতে হবে, আর ইউজুয়াল সব করে আমরা এগুলো সব করার পরে কি হবে, p k + 1 যখন এভাবে পাবো তখন ওখানে x k + 1 এর জায়গায় দেখেন আমরা কিন্তু x k + 1 বসাইছি, কোনো সমস্যা নাই, বাট y k + 1 এর জায়গায় কি হবে, আইদার y k হবে অথবা y k + 1 হবে, বাট এইখানে কি y k + 1 এর জায়গায় কি হচ্ছে, আইদার y k অথবা y k - 1 হচ্ছে, বুঝতে পারলাম? মানে এই কোঅর্ডিনেট এই অক্টেন্টে করলে একরকম প্রুফ, এই অক্টেন্টে করলে আরেক রকম প্রুফ, এখানে করলে একরকম প্রুফ, এখানে করলে আরেক রকম প্রুফ, এখানে একরকম প্রুফ, সব সেম, জাস্ট কি আপনাকে খুঁজে বের করতে হবে থাকবি তাহলে একদম আগাইলে আমার x কি বাড়ছে আর y কি বাড়ছে কিনা, নাকি x কমছে y বাড়ছে কোনটা। আবার ঠিক একই ভাবে যদি মনে করেন সাপোজ আমি এইখান থেকে এইভাবে করি তখন কি হবে, এখান থেকে আমি দেখছি যে এদিকে গেলে x বাড়ছে বাট y কি y ও বাড়ছে, হ্যাঁ যেটা আমি এই উপরে উঠতেছি, আবার এখান থেকে গেলে কি কমছে, আবার এখান থেকে গেলে কি x কমছে, এই দিক দিয়ে যদি মনে করেন এই দিক দিয়ে করি, কারণ আমরা কি জানি সার্কেলের যে কোনো 8 ভাগের 1 ভাগ আঁকলেই হয়েছে, হ্যাঁ আমরা তো সবসময় এতটুকু আঁকতে হবে এতটুকু আঁকতে হবে নট নেসেসারি, এই এতটুকু আঁকতে হবে নট নেসেসারি, আমরা কি করতে পারি চাইলে এই সার্কেলের আমরা সাপোজ এই এতটুকু আঁকবো, এতটুকুকে বাকি সবকিছু সিমেট্রিক রুল দিয়ে করে ফেলবো, এতটুকু আঁকবো কিভাবে, সাপোজ এইখান থেকে এইভাবে যাব, হ্যাঁ আঁকতে আঁকতে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এভাবে আঁকতে আঁকতে যাবো, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন তোমার x k + 1 মানে কি x k - 1, আগে কিন্তু এইদিকে কি ছিল x k + 1, আবার এইদিকে যখন যাব তখন কি y k এর ক্ষেত্রে কি হবে, y k এটা যা আছে তাই থাকবে অথবা 1 বাড়বে, আবার এইটার ক্ষেত্রে কি ছিল এই দিক দিয়ে গেলে x k + 1 মানে হচ্ছে x k + 1 এক করে বাড়ে আর y এক করে কি হয় কমে, আবার এই দিক দিয়ে যখন যাই তখন কি হয় x k এক কমে আর y কি হয় আইদার একই থাকে অথবা বাড়ে, এইবার কমে, বুঝতে পারছি? মানে সোজা কথা এই দিক দিয়ে গেলে তো বাড়বে y, আর এই দিক দিয়ে গেলে কি y কি হয় কমে, x এই দিক দিয়ে গেলে কি হয় বাড়ে আর এই দিক দিয়ে গেলে কমে, এই সূত্রে কি করা আছে দেখেন তো, এই দেখেন x কে y কে থেকে যখন আমরা সামনের দিকে মুভ করি যদি আমরা এই প্রথম এইটা হয় সেই ক্ষেত্রে কি হয় এই পরেরটা হয় x k + 1 আর y কে অথবা x k + 1 y কে -1, বাট যদি আমরা যদি এইদিকে মুভ করতাম তাহলে কি হতো x k + 1 সমান হতো x k - 1 আর y k + 1 সমান হতো আইদার y কে অথবা কি y কে -1, এইদিকেও সেম, এইটা আর এটা কি হচ্ছে y এর ক্ষেত্রে সেম হচ্ছে, এইটা আর এইটা y এর ক্ষেত্রে সেম হচ্ছে, আর এইটা x এর ক্ষেত্রে সেম, এইটা x এর ক্ষেত্রে সেম, এই বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছেন এখন? জি স্যার। বলেন। স্যার আমাদের তো এক্সাম কালকে, এখন আসলে এত সময় নাই স্যার, যদি আপনি একটু স্লাইড থেকে বলে দিতেন যে এটা করতে হবে, মানে এটা থেকে থিওরি বা এটা থেকে ম্যাথ, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। দেখেন এইভাবে কথা বলে তো আসলে হবে না, আপনাদের পরীক্ষা সামনে, এত বড় একটা লং ছুটি পাইছেন, সবাই প্রিপারেশন নিলে এটা হয়ে যেত। এখন আমার দায়িত্ব পড়ানো ছিল, আমি কিন্তু আপনাদের পড়াইছি, কেউ বলতে পারবেন না পড়াই নাই। আর পরীক্ষার ভিতরে 10-20% টুইস্ট থাকবে,
প্লাস হচ্ছে ক্রিয়েটিভিটি থাকবে, এটা খুবই নরমাল, তাই না? স্যার এটা তো থাকবে স্যার, কিন্তু এখন এতগুলা জিনিস যদি আমরা একসাথে করতে চাই তো সেক্ষেত্রে তো এক্সামটা খারাপ হওয়ার চান্সেস অনেক বেশি। না, এখানে এতগুলো জিনিস নাই তো। এই এখানে টপিকগুলো বলে দিতেন তাহলে একটু সুবিধা হইতো আমাদের জন্য। না স্যার না 1 ঘন্টার মধ্যে তো ক্রিয়েটিভিটি দেখানো যায় না স্যার, ব্রেইনই তো খাটানোর সময় থাকে না স্যার। দেখেন ক্রিয়েটিভিটি দেখান না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে পড়াশোনা আপনারা কি কম টাইম পাইছেন তা তো না। আর হচ্ছে তার থেকে বড় কথা, আমি টপিক কমাই দিছি, আপনাদের বলেছি যে জিওমেট্রিক ট্রান্সফরমেশন লাগবে না, থাক। হ্যাঁ, সবাইকে আমি বললাম যে এটা দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা পড়াই নাই। তাহলে 2টা টপিক মাত্র, 2টা টপিকে স্রেফ 4টা সাব টপিক আছে। আপনার কার্ভে আছে মনে হয় ডি ক্যাসেলজুস, আর হচ্ছে বার্নস্টিন, আর এইখানে হচ্ছে আপনার আছে এই যে লাইন, আর হচ্ছে কার্ভ। এই 4টা টপিকে যদি মিড সিলেবাসে আপনাদের কাইন্ড অফ বলা যায় যে অন্তর্ভুক্ত, এইটাও যদি আপনারা এরকম কথা বলেন তাহলে এটা খুবই স্যাড বিষয়। কারণ এর থেকে সহজ আর এর থেকে মানে শর্ট সিলেবাস আমার মনে হয় না, আমি কখনো ইউপিতে পড়াইছি, আমার এটা মনে হয় না। স্যার সিলেবাসটা কি বলছেন? প্রথম 2টা আমি কিছু বুঝি নাই আপনার কথা, কাইটা আপনাদের যে কার্ভের স্লাইড আছে, ভালো করে বুঝেন, কার্ভের যে স্লাইড আছে ওখানে কি কি আছে? ওখানে একটা জিওমেট্রিক প্রুফ আছে, এরপরে ডি ক্যাসেলজুস আর বার্নস্টিন পলিনোমিয়াল। হ্যাঁ, এই দুইটাই তো বেশি করে আপনাদের ম্যাথ করানো হয়েছে। আর এইদিকে কি আছে? এই স্ক্যান কনভার্সনে আপনার হচ্ছে লাইন, আর এই আপনার এই কি বলে যে সার্কেল, আর সাথে আপনার কিছু অ্যাডিশনাল জিনিসপাতি আছে, ওই যে পলিগন ফিল, এই সেই। এখানে মেইন মানে প্রুফ বা কঠিন জিনিস বলতে পারে এই যে সার্কেল আর লাইন। এই 4টে জিনিস বলা যায় যে কঠিন বা মানে আসলে সময় দেওয়ার মতন জিনিস। বাকিগুলো তো এমনি আপনারা পারবেন, ওগুলো তো কোড করছেন বহুদিন ধরে, তাই না? এই 4টা জিনিসের মানে সিলেবাস বলা যায় যে মূল টপিক। এইগুলো তো যদি এমন করেন তাহলে তো বিপদ। স্যার এই 4টা জিনিস যদি হুবহু চলে আসতো স্যার, আমরা কোনো কোয়েশ্চেন করতাম না। কেন কিন্তু আপনি আসবে, যে মূল হচ্ছে আসা উচিত। স্যার ওই যে আপনি যে একটু ক্রিয়েটিভিটি দেখান না, ওই ক্রিয়েটিভিটিটাই আমরা আসলে মারাটা খেয়ে যাই স্যার। না 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 না, এটা এটা তাইলে তাইলে যদি আপনি এটা বলেন যে ক্রিয়েটিভিটি থাকা যাবে না, তাইলে তখন আপনি তো ইঞ্জিনিয়ার হয়ে যখন বার হবেন, আপনার সামনে কি রিয়েল লাইফ কি সবসময় গোছালো থাকবে? রাশেদ স্যার না কি বলেন থাকবে না, কিন্তু এরকম টাইম প্রেসার তো থাকবে না স্যার। এই যে না, আগে না। কনস্ট্যান্ট একটা 1 আওয়ারের মধ্যে করো। টাইম আপনাদেরকে যে কোশ্চেন করা হয়েছে এটাতে ওয়েল এনাফ যে আপনারা হচ্ছে ওই সময়ের ভিতরে করতে পারবেন। এখন যদি বলেন যে আমি প্র্যাকটিস করে যাব না বা ওই জিনিসগুলো আমি আগেই অ্যাওয়্যার হব না, সেটা ভিন্ন বিষয়। স্যার আচ্ছা স্যার প্র্যাকটিস করতে চাচ্ছি স্যার এই জন্য, কিন্তু অনেকগুলা কেসেস একসাথে স্যার আজকে প্র্যাকটিস করতে গেলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। এখন তাহলে আমি কি করব বলেন? স্যার আপনি প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম 2-3টা 4টার মতো অঙ্ক দেন, যেটা আমরা প্র্যাকটিস করে যাব এন্ড এক্সামে এখান থেকে আসবে, এরকম অঙ্ক দেন স্যার। স্যার না, আপনি এটা একটু স্যার আপনি এটা করতে পারেন, এই যে আমাদের মিড পয়েন্ট সার্কেলের কতগুলো কেস দেখাইলেন, এক্সেল ভ্যালু বারবার কমবে, এখান থেকে হয়তো স্যার কিছু একটা মানে দু একটা কমাই দেন যে এই এক্সেল ভ্যালু বারবার কমবে, এরকম একটা টাইপ করলে হয়ে যাবে। এটা একটু করে দেন স্যার। স্যার ওরা আসলে ম্যাথ চাচ্ছে না, মানে ওরা চাচ্ছে হচ্ছে যত যেই টাইপের টপিক থাকে না যে এইটার মধ্যে এত টাইপের কোশ্চেন থাকতে পারে, ওরা সব করে যেতে চাইতেছে, ওরা ওইটা চাচ্ছে। আচ্ছা, না না, এত এত দরকার নাই তো। আমি যে কয়টা এখন বললাম এই কয়টা করলেই না। তো ওই কয়টারই স্যার আমাদেরকে প্রবলেম এই দেন। কয়টা আবার কেন লাগবে? আমি তো এই লাইনের আপনাদের কি কি দেখালাম, ঢাল পজিটিভ নেগেটিভ হতে পারে, আর এদিকে কি একের থেকে বড় হতে পারে, ছোট হতে পারে। এরপর হচ্ছে কি আপনার এই সার্কেলের ক্ষেত্রে কি দেখালাম, সার্কেলের ক্ষেত্রে দেখালাম যে কোনো কোঅর্ডিনেটে দিয়ে আপনাদেরকে প্রুফ করতে বলতে পারে, এগুলো হতে পারে। এই তো স্যার কিছু রিসোর্সেস দিয়ে দিয়েন স্যার, আমরা একটু দেখতাম। সব তাহলে আমাকে খুঁজে দিতে হবে। আপনারা তাহলে পড়াশোনা করবেন, করছেন কি করছেন বলেন? আমি স্যার কি আমরা বলছি? দেখছি স্যার, ওইরকম মিলতেছে না স্যার। No, আপনারা দেখেন নাই। স্যার আপনারটা দেখলে মনের শান্তি হয় যে হ্যাঁ স্যার এটা দিছে, এটা দেখছি, না তাহলে না, আমি কিন্তু রিসোর্সেস দিলেও এমন দিই যেটা ডিরেক্ট কখনোই পরীক্ষার হলে আসবে না, কারণ এইটা আমি এখন ক্লিয়ার হবে। আপনাদের অনেক অনেক প্রবলেম আমার কাছে এইসব প্রবলেম নিয়ে এর আগেও কয়েকজন স্টুডেন্ট আসছে, মানে যারা পড়াশোনা করছে আসলে, আমি তাদের আর নাম নিচ্ছি না এখন, তারা এসে কিন্তু এগুলো সলভ করে নিয়ে গেছে। আমি এটাই চাইছিলাম যে আপনারা সময় দেন, কেউ দেন না এখন, আপনারা দেন নাই সময়, যেটা আমি বুঝতেছি।
স্যার বলেন। আমার আসলে ওই যে বাউন্ডারি ফিল আর হচ্ছে ফ্ল্যাট ফিল যেটা আছে ওটাতে আসলে স্যার আমি এখনো গুলায় যাই। স্যার আমাকে একটু এটা বুঝাই দিবেন কাইন্ডলি। বাউন্ডারি ফিল এন্ড ফ্ল্যাট ফিল। জি। বাউন্ডারি ফিল হচ্ছে যদি আপনার পলিগনের চারিদিকে কি থাকে, একটা সেম ইউনিফর্ম টাইপের এরকম একটা যদি রিজিয়ন থাকে, হ্যাঁ, তো সেটা হচ্ছে বাউন্ডারি। তো সেক্ষেত্রে আমরা ইজিলি তখন ওইখানে শর্ত লাগাতে পারি এইভাবে যে যে আমি যে কালার দিয়ে ফিল করতে চাই আর বাউন্ডারি যে কালার, এই দুটো যদি আমি জেনে যাই তখন আমি চেক করব যে আমি যে কালারটাকে এই মুহূর্তে ফিল করতে যাচ্ছি সেটা কি ফিল কালার অলরেডি করা হয়েছে কিনা। ফিল যদি না হয় এবং এটা যদি বাউন্ডারি কালারও না, তার মানে এটাকে আমি ফিল করতে পারি। এই যে ফিল কালার দিয়ে ফিল করতেছি। কিন্তু ফ্ল্যাট ফিলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ফ্ল্যাট ফিলে কি হবে যে আপনার মনে করেন এরকম একটা ইউনিফর্ম এরকম একটা রিজিয়ন থাকবে না, হতে পারে এইটুকু আরেকটা কালারের, এইটুকু আরেকটা কালারের। ফ্ল্যাট ফিল কখন ইউজ হয়? সাপোজ আমি চাচ্ছি এরকম, দেখেন বাউন্ডারি ফিলে কি চাচ্ছিলাম যে আমি চাচ্ছিলাম যে এই এই কি কালার বলে এটা, এটা হলুদ, অরেঞ্জ স্যার। অরেঞ্জ। আচ্ছা, এই অরেঞ্জ কালারের ভিতরে যা কিছু আছে সবকিছুকে আমি ফিল করতে চাচ্ছি। যদি এরকম হয়, এরকম একটা কেস হলো তখন বাউন্ডারি ফিল। বাট আমি যদি এরকম চাই যে শুধুমাত্র এই নীল গুলাকে আমি ফিল করতে চাই, সেই সব ক্ষেত্রে আমরা ফ্ল্যাট ফিল ইউজ করতে পারি। বুঝতে পারছি? মানে স্যার মানে যদি এরকম হয়, যাবো যেখানে অনেক কালারের আছে, এইটুক ধরেন লাল, এইটুক নীল, এইটুক কমলা, তখন আমি শুধু লালটুককে কি করতে চাচ্ছি, ফিল করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করবো? সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ফ্ল্যাট ফিল লাগবে, যে কি রকম কোনটাতে আমি ফিল করতে চাই। সাপোজ একটা কোন একটা ছবির ভিতরে একটা জায়গা সব নীল, আমি নীলটাকে লাল বানাতে দিতে চাই, তখন কি করব? লাল বানাতে চাই, তার মানে এই কালারটা হবে লাল, আর অরিজিনাল কালার কি আছে, নীল আছে। তখন আমি কি করব? একটা কালার নিব, ভেরিয়েবল নিয়ে চেক করব প্রত্যেকটা পিক্সেল যে এটার কালার কি। যদি দেখি যে কালারটা কি আমি এর আগেও ফিল করি নাই, আমার ফিল কালার দিয়ে, মানে এর আগেও সোজা কথা আমি এখনো লাল করি নাই, এই মানে নীল করি নাই, আর ওইটা কি এখনো ওই লালই আছে, সেই ক্ষেত্রে আমি কি করবো? এটাকে নীল করে দিব। অর্থাৎ এমন যদি হয় যে লাল কালারের একটা কোনো রিজিয়নকে আমি নীল বানাইতে চাচ্ছি, সেক্ষেত্রে ফিল কালার হচ্ছে কি নীল আর অরিজিনাল কালার কি লাল। তো আমি চেক করবো ধরে ধরে যে এটা কি লাল কিনা, এবং এটা আমি এর আগেও নীল কালারতে কালার করেছি কিনা। যদি এরকম না হয় সেই ক্ষেত্রে এটাকে কি করে দেবো? কালার করে দেবো। বুঝতে পারছি? জি স্যার। তাহলে স্যার দুইটা তো তাহলে কম্বাইন্ড ওয়েতেও আসতে পারে, যে লাইক বাউন্ডারি গুলো আমি এক কালারের মধ্যে দিলাম এবং ভিতরের গুলার মধ্যে আমি মিক্স দিলাম, তো তখন কি দুইটার কোড কম্বাইন করে দিব খালি? দুইটার দরকার নাই, একটা একটা করে চিন্তা করলেই হবে, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, সো এখন আপনাদের যেটা কাজ থাকবে যে ওই যে লাইনটা তো আমি বুঝাই দিয়েছি, ওটা তো আর এমন কিছুই না, কিন্তু হচ্ছে আপনারা এই সার্কেল প্লাস হচ্ছে এই কার্ভ, এই জিনিসগুলো ভালো করে পড়বেন। স্যার কিছু রিসোর্সেস দিয়ে দিন। রিসোর্সেস হচ্ছে আগের সেমিস্টারে যে কোশ্চেন করা হয়েছিল না, ওই যে ওই কোশ্চেনটা দেখছেন আপনারা? স্যার ওই ওইটা কোশ্চেনটা কি তো আপনাদের ওইটা তো স্যার আর আসবে না। এটাই তো সমস্যা, কিন্তু ওই টাইপের তো আসতেও পারে, তাই না? ওইটা আসবে না, এই জন্য ওটা করেন না, এটা তো ঠিক না। আমরা যখন পরীক্ষা দিতাম, আমার এখনো মনে আছে ছাত্র জীবনের কথা, আমি একটা না লাস্ট এরকম প্রায় কত, কখনো এমন হয়েছে লাস্ট প্রায় 2000 এরকম হয়েছে যে 6-7 সালের কোশ্চেন ও পর্যন্ত সলভ করে চলে গেছি, যে সাত দিবে কোথা থেকে, তারে মাথায় তেল বিষয় আসা সম্ভব না, তাই না? মানে বুঝতেছেন, ধরেন আমি আমি পরীক্ষা দিচ্ছি তখন কত সাল, 20 সাল 21 সাল, তো ওই 12 বছর 10-12 বছর, সব ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা 6-7 বছর পর্যন্ত করে গেছি, যে প্রিভিয়াস 6-7 বছরের কোশ্চেন ওই ছিল, সব ভাইদের ড্রাইভে থাকতো, তো এইসব কোশ্চেন দেখে দেখে সব করে যেতাম, যে যত টাইপের সম্ভব আর কি আসবে। তাও দেখা যায় দুই একটা নতুন এসে পড়তো। হ্যাঁ, এই ইফোর্টটা দিতে হবে, বুঝতে পারছেন? চাইলে তো পারি, আমি সব একদম গুছাই আপনাদেরকে, একদম আমি যতটুকু দিয়েছি দেখেন তাও গুছাই দিয়েছি। হ্যাঁ, তো আমি যদি সব গুছাই দিই তখন আপনাদেরও স্কিল নষ্ট হয়ে যাবে, যে নিজেরা একটু আর&ডি করে করে পড়া, বা এই যে কয়েকজন যে আমার কাছে আসছে, আমি ওইটাই চাইছিলাম আপনাদের থেকে, যে ওরকম কয়েকজন আসবেন, ওই জিনিসগুলো নিয়ে বা ক্লাসে আলোচনা হবে যখন তখন বলবেন। আবার আনফরচুনেটলি আমাদের ক্লাসগুলো কম হয়েছে অনেক।
আপনাদের অনেক বন্ধের জন্য। তারপরে অনেক সময় আমরা পেয়েছি কিন্তু। আর আমি প্রত্যেক এরপরে জানেন আপনাদের আরো কি আসবে টপিক দেখেন। আপনারা যেটা বলতেছেন যে প্রত্যেকটা জিনিস যদি আমি পড়াইতে যাই, হ্যাঁ? এরপরে দেখেন টপিকগুলো খেয়াল করেন। এরপরে আছে হচ্ছে ভিউইং ট্রান্সফরমেশন, ক্লিপিং, প্রজেকশন। এর ভিতরে প্রত্যেকটার ভিতরে এরকম আরো কত কি জিনিস আছে। আমি যদি প্রত্যেকটা দেখাইতে যাই আমার 2 সেমিস্টারও শেষ হবে না। এগুলো তো নিজেদের করতে হবে। আমি ধরেন একটা ভ্যানিলা একটা জিনিস করালাম, ওইটার যত রকমের আদার ভেরিয়েন্ট হইতে পারে সেগুলো তো আপনাদের করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে সবাই, ঠিক আছে? আমি এই আপনাদের শেষ সময় এসে এইসব বলা আর না বলা অনেকটা সমান মনে হতে পারে, বাট আসলে এই মাইন্ডসেট তৈরি করেন যে স্যার সব দিয়ে দেবে না, আমাকে কিছু জিনিস ফিগার করে নিতে হবে। ওদের সময় দিলে আমি পেয়ে যাবো, হ্যাঁ সময় দিলেই পেয়ে যাবেন। যে আমি সময় দিলাম, ওকে এই তো এটা তাহলে এমন হলে আমি তখন কি করবো, ওই জিনিসটা তো আসবে মাথার মধ্যে অবশ্যই কোশ্চেনটা যে হোয়াট ইফ ঢালটা যদি নেগেটিভ হয়ে যায় তখন কি করবো। যেটা চিন্তা করছে সে আমার কাছে আসছে যে স্যার এটা কি করবো, আমি তাকে আনসার দিয়েছিলাম ক্লাসরুমে, এখন আপনাদের সবার সামনে শেয়ার করলাম যে তখন আমরা কি করবো। এরকম এরকম পড়াশোনাটা এরকম হওয়া দরকার। ঠিক আছে, এখন সবাই আর এসে টেনশন করার দরকার নাই। যা পড়াশোনা করছেন মাথা ঠান্ডা রেখে ওগুলো প্র্যাকটিস করে যান, আর যেগুলো বললাম সেগুলো ভালোভাবে রিসোর্স দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন। বুঝতে ঠিক পারলাম? আছে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা আছে, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন ছিল ওখানে মনে হয় কি ছিল, একটা সার্কেল ছিল মনে হয়। তো ওই কোশ্চেনটা যদি কেউ বর্তমানে যে সমস্ত এআই টুলস গুলো আছে ওইখানে যদি আপনারা দিতেন, দেওয়ার পরে যদি ওকে বলতেন যে এটা সলিউশন কি হবে, আমি মোটামুটি শিওর যে ও বলে দিতে পারবে। দেন ওর কাছে আপনারা এরকম আরো ডিফারেন্ট টাইপ জানতে চাইতে পারতেন। এগুলো তো করা যায়। আপনাদের যে ভ্যানিলা যে থিওরি সেটা তো আমি খুব ভালোভাবে আপনাদের ক্লাসে বোঝাই দিয়েছি যে আসলে এই জিনিসটা কি জিনিস, এই যেরকম এইটার কথা বলতেছি আর কি। হ্যাঁ, ভ্যানিলা যে একটা থিওরিটা খুব ভালো করে বুঝাইছি না, সার্কেলের জিনিসটা কিভাবে আসলে এই ডিসিশন প্যারামিটার গুলো হয় এগুলা। আচ্ছা, এখন আর মাথা হ্যাং করে ফেলেন না সবাই, সবাই হচ্ছে ভালো করে প্রিপারেশন নেন, এইগুলো পড়েন, যেগুলো পড়ছেন এগুলো খুব ভালো করে পড়েন, আর হচ্ছে এই নতুন আমি যে ডিরেকশন গুলো দিলাম সেগুলো একটু এক্সপ্লোর করে যান পরীক্ষা, ঠিক আছে? আমি আর বেশি মাথা খোলা দিতে চাই না আপনাদের। আর শুনেন, যদি পরীক্ষার হলে ক্রিয়েটিভ কিছু আসে ওইটা হয়তোবা কত, হয়তোবা একটা খুব স্মল অ্যামাউন্ট নাম্বার নিয়ে আসতে পারে, বা ধরলাম একটা মোটামুটি একটা নাম্বার নিয়ে আসছে, কিন্তু বাদ বাকি যে নাম্বারগুলো সেগুলো যেন আমার ইনশিওর হয়, এটা কিন্তু খুব জরুরি। যে আমি একটা পারলাম না দেখে কিছুই আনসার করতে পারলাম না এরকম যেন না হয়। ঠিক আছে, আমার কাছে চাচ্ছে কিসের কোশ্চেন, সিটি 1 এর কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আপলোড করে দিচ্ছি সিটি 1 এর কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দোয়া করবেন। দোয়া তো সবসময় আছে, সবসময় দোয়া থাকবে। আর আমার বকাবকি করার উদ্দেশ্য মেন হচ্ছে এটা যে আপনাদের যাতে উপকার হয় জীবনে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি বকাবকি খুব কমই করি, বকাবকি আসলে আপনাদের একদম মানে কি বলা যায়, এটা আমি সেই 3-2 বা 3-1 থেকে মনে হয় আমি পড়াই, তাই না? তো আমি যেটা বকি এর পিছনে কারণ আছে, আমি তো খেয়াল করতেছি যে এই মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে থাকবে এরকম না কিন্তু,
এটা সব সময় থাকবে, ঠিক আছে? আপনি সব সময় এরকম এক্সপেক্ট করবেন, দেখবেন যে জীবনে হয়তো ফ্যামিলি লাইফে ঢুকছেন, ওখানেও আপনি এক্সপেক্ট করবেন যে একজন আপনাকে একটা জিনিস বুঝাই দেবে না, সব সময় দেখতে হবে যে না আমি কতটুকু নিজের জন্য বুঝাই নিতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, টাইম নষ্ট না করে ভয় পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ। স্যার থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।